মা, আমি একটু বাইরে যাইতেছি। কই যাইতেছো তুমি? কই আর যাবো, সারাক্ষণ কি ঘরের মধ্যে বসে থাকবো নাকি? দেই একটু বাইরেতে ঘুরে আসি। বাইরে যাই কি করবা? বাইরে তোমার কামটা আছে কি? যাও ঘরে যাও, ঘরে যাইয়া আমার শাড়ি চুড়ি রাখা আছে, ওগুলা পরে যায় বসে থাকো। এটা কেমন ধরনের কথা কইতেছো তুমি? আমি কি বেডি মানুষ যে ঘরে বসে থাকবো ওই শাড়ি চুরি পইরা? যেই সব পুরুষ মানুষের কোনো ইনকাম না থাকে, কোনো কাজ কাম না থাকে, এরা বেডি মানুষের চেয়েও খারাপ। তোমার আর বেডি মানুষের মধ্যে কি এখন কোনো তফাৎ আছে? তাই কইতেছি তুমি ঘরে যায় শাড়ি চুড়ি পরে বসে থাকো, যাও। মুখ সামলায় কথা কও, মুয়ে যা আসে তাই কইও না। আমি কিন্তু কাজ করতাম, কাজ চইলা গেছে, এর জন্য অন ইনকাম করতে পারতাছি না, তাই বলে তুমি এইসব কথা কইবা নাকি আমারে? মানলাম তোমার কাজ চলে গেছে, তাই বলে কি দেশে কাজের এতই একাল পড়ছে তুমি কোনো একটা চাকরি বাকরি জোগাড় করতে পারো না? কোনো একটা কাজ কাম খুঁজতে পারো না? সারাদিন টই টই করে ঘুরে বেড়াও, সন্ধ্যাবেলা বাসায় কও তুমি কোনো কাজ কাম পাও নাই। কি প্রতিদিনের বাহানা হয়ে গেছে তোমার? কাজ কি মামার বাড়ির মোয়া নাকি যে চাইলেই পাওয়া গেলাম? কাজ এত সহজ আর পাওয়া যায় না। আমি চেষ্টা করতেছি, যদি পাই তাহলে করবো নি। তুমি বহুত চেষ্টা করছো, তোমার আর চেষ্টা করার কোনো দরকার নাই। তোমার যে ঘরের মধ্যে মা বউ আছে ওই চিন্তা তোমার মাথাতেই নাই। তুমি কি কামাই করে খাওয়াইবা? বাজারও ফুরায় গেছে, ঘরে ঠিকমতো বাজার সদাই নাই। কি রান্না করবো, কি খামু কও? আর একটা কথা কবি না, অনেক কথা কইতেছিস তুই, আমার অপমান করতেছিস তুই। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফলাই দিব কিন্তু এখন। কি রে বাজার, তুই বউমার গায়ে হাত তুলতে যাইতেছ? এটা কোন স্বভাব? হ্যাঁ, পুরুষ মানুষ বউর গায়ে হাত তুলতে হয় না, বুঝছো? তোমার বৌমারা কি শুধু শুধু মারতে চাইতেছি? কোনোদিন বলছি আমি ওর গায়ে হাত তুলবো? কোনোদিন তো বলি নাই। দেখো তো কি করতেছে, কোন দলে ব্যবহার করতেছে সকাল সকাল। মা আপনি কোন তো এমন করে কেমনে সংসারটা চলবো? জানেন আমি হারুন ভাইয়ের দোকানে গেছিলাম বাকি সদাই আনতে। হারুন ভাই আমার মুখের উপর না করে দিছে আমগরের একটা টাকা সদাই পাতি বাকি দিব না, কারণ আপনার পোলার কাছ থেকে অনেক টাকা পায়। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ নানান জন নানান কথা কয়, এগুলো সহ্য করা যায় কোন? কেউ এখন আর বাকিও দিতে চায় না। এই তোরে বাকি আনতে যাইতে কইছে কি? কইছস তুই আমারে? হ্যাঁ, তুই বাকি আনতে যাবি? যদি প্রয়োজন হয় শাক তুলবি, শাক তুলে তারপরে সেগুলো খাবো আমরা। বাকি আনতে যাবি না। টাকা যদি ইনকাম করতে পারি তাহলে খাবি, আর যদি টাকা ইনকাম করতে না পারি তাহলে না খেয়ে থাকবি। আমার দেখলেন তো আপনার পোলা কেমন ব্যবহারটাই না করলো। আচ্ছা মা আপনিই কোন, এই সংসারটার লেগে কি আমি কোনো চিন্তা করি না? আমার কি কোনো কষ্ট হয় না? এই সংসারটা যে আমি কত কষ্ট করে চালাইতেছি এটা তো আপনার পোলা বুঝেই না। মা গো, আমি তোমার মনের কথা বুঝতে পারি। আসলে সৈকত তো চেষ্টা করতেছে, ও যে পয়সা আছে তা না, কিন্তু যত যাই হোক ওর কাজ নাই, ও বুঝে। কিন্তু দেখবা একদিন ও ঠিকই কাজ পাইয়া যাইব। আচ্ছা আম্মা আমার একটা কথা বলতো, আপনার পোলাই যে এরকম করতেছে, কোন একটা কথা কইলে রাইগা যায়, এটা কি হয়? ঘরে কি বাজার সদাই করণ লাগে না? আপনি একটা অসুস্থ মানুষ, পড়ে আছেন বিছানায়, আপনার ওষুধ পানি লাগে, কত কিছু লাগে, কত খরচ একটা সংসারের মধ্যে। তারে এত সুন্দর করে বুঝাই, সে বুঝেই না। আমি কি সাধে চিল্লাই কোন? আমি না পারতে কষ্টে এরকম ঝগড়া করি, চিল্লাই। সবাই খালি আমার গলাটাই দেখে। আমার ভিতরে যে কি চলে, এই সংসারটা নিয়ে যে কত চিন্তা ভাবনা, এটা কেউ দেখে না। বৌমা, সৈকত বাসায় আসুক, ওরা আমি ভালো মতো বুঝা মনে। আর দেখবা এক সময় কাজ পাইয়াই যাবে। একটু ধৈর্য ধরো, আল্লাহ কইছে একটু ধৈর্য ধরতে, আল্লাহ ঠিকই মিলাই দিব, তুমি চিন্তা করো না বৌমা। আম্মা আমি না একটা চিন্তা ভাবনা করছি, এইভাবে বইসা না থাকা আমি মানুষের বাসা বাড়িতে যাই কাম করবো। কি কও বৌমা, তুমি মাইসে বাসায় কাজ করবা? এটা কি করে হয় বৌমা? তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি বাইরে যাই কাজ করবা কেন? তুমি ঘরের বউ ঘরেই থাকবা। তুমি বাইরে কাজ করলে পাড়া প্রতিবেশীরা কি কইব? কইব ঘরের বউরে দিয়ে কাম করাই খাই। এটা কোনোদিনও হইতে পারে না বৌমা, তুমি বাড়িতেই থাকবা। আম্মা মানুষে কি কইলো না কইলো তাতে আমাকে কোনো কিচ্ছু যায় আসে না, এমনি সংসারটা চলতেছে না, তার মধ্যে আমরা যদি সবাই বসে থাকি তাহলে সংসার আরো চলবো না। এর চাইতে ভালো আমি এখন একটা কাজ কাম করি, যেই টাকা পামু ওটা দিয়ে কোনো রকম সংসার তো চলবো। না না বৌমা, তুমি যাই কও, আমি তোমার অনুমতি দিতে পারুম না। সৈকত বাসায় আসুক, ও যদি তোমার অনুমতি দেয় তাহলে তুমি করতে পারবা, এছাড়া তুমি করতে পারবা না। না আম্মা, হ্যারে জিগে তারপরে কাম করন লাগবো না, আমি কাম করবো এটা ফাইনাল কথা। আমি কালকে থেকেই দেখি কাম খোঁজা শুরু করে দিই।
কি ব্যাপার আম্মা, আপনি তেল লয়ে বসে আছেন, তেল লাগান নাই পায়ে? না বৌমা। দেন আম্মা, আমি আপনারে মালিশ করে দিতেছি। না থাক, আমি লাগাই নি মনে। না না না, দেন আম্মা, আমি আপনারে মালিশ করে দিতেছি। আল্লাহ, কি পাউডার, কত বুগা বুকতেছি। এই যে আমি দেই, দেখেন আপনার ব্যথা সব কইমা যাবে। ওরে বাবারে, এই বুড়া বয়সে বুঝছো, হাতের পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা। তুমি আসলে আমার বউ না, তুমি আমার মেয়ে। আমি তো মেয়ে মনে করি তোমারে। আমার একটা পোলা আর একটা মাইয়া। নাবিলা, নাবিলা, এই যে আমি যে এত জোরে জোরে ডাকতেছি, আমার কথা সে কোনো জবাবই দিতেছে না। কি হয়েছে তোমার? এত ডাকাডাকি করতেছো কেন? কেন ডাকতেছি মানে? মা ঘরে বসে রইছে, মা মনে হয় সকাল থেকে কিচ্ছু খায় নাই, মার ক্ষুধা লাগছে, তো মা খাওয়ার কথা বললো, সেজন্য আমি তোমার ডাকলাম। আর তুমি কি করতেছো? উল্টা আমার সাথে তর্ক করতেছো না? তুমি কি বুঝাতে চাও? যে আমি কি বাড়ির দাসী বান্দি, যে তোমরা যা করবে আমার তখন তাই করতে হইব? আর তোমার এক মা, এই মা সারাদিন খালি মা 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 মা। তোমার মার জন্য আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। এটা লাগবো, ওটা লাগবো, কোমর ব্যথা, মাজা ব্যথা, শরীর ব্যথা, এত তো আমি সহ্য করতে পারবো না। উনি আমার মা না, উনি তো বাচ্চা না, তাই না? উনি তো মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ। আজকে ওনার বয়স হয়েছে, উনি একটু অসুস্থ, এই জন্য ওনার এটা দরকার সেটা দরকার। তুমি যখন এরকম একটা বয়সে যাবা, তোমার যদি দরকার হয় তখন তুমি এরকম করবা না? আর একটা মানুষের যখন বয়স হয় তখন সেই মানুষটা বাচ্চাদের মতো হয়ে যায়, আর সেটা নিয়ে তুমি পড়ে আছো। তুমি হলে এই বাড়ির বউ, তুমি মায়ের একটু সেবা যত্ন করবা, তো তুমি সেবা যত্ন করবে না কে করবে? ওই পাশের বাড়ির মানুষ এসে করবে? আমি তোমার মায়ের অনেক সেবা যত্ন করছি, আর আমার দ্বারা সম্ভব না, এটাই আমার শেষ কথা। আমি তো ভালো করেই জানি তুমি যে আমার মায়ের কি সেবা যত্ন করো, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি একটা মানুষের তোমার আর তোমার মার যে সেবা যত্নটা করি, আজ পর্যন্ত তোমার আর তোমার মায়ের কোনোদিন মন পাইলাম না। খালি খুদ ধরতেই থাকো, আমি এটা করি না, ওইটা করি না, এই করি না, সেই করি না। আচ্ছা, আমার একটা কথা কইবা, তোমাকে কি করলে তোমাকে মন ভরবে একটু শুনি? থাক, আমার মন কষ্ট করে তোমার পাওয়া দরকার নাই। মা ঘরে আছে, মার মনে হয় একটু খাবার দরকার, কষ্ট করে যদি সেই খাবারটা দিতে পারো তাহলে আমার উদ্ধার হয়। খাইতে দিমু কই থেকে? এখন পর্যন্ত রান্নাই হয় নাই। রান্না হইলে না সে খাইবো। করছোটা কি? আরে এখন বেলা 3টা বাজে, এখন পর্যন্ত তুমি রান্না করো নাই, তাহলে মা খাবো কি? শোনো, তোমার মায়ের অপেক্ষা করতে কও। আমি রান্না বহামু, রান্না হইব, তারপরে খাইবো। আর যদি সহ্য না হয় তাহলে আমার কিছু করার নাই। এখন বাজে 3টা, এখন তুমি রান্না করে যাবা, তারপরে রান্না বান্না করবা। মা দুপুরের খাবার কখন খাইবো? মানে দুপুরের খাবার কি একবারে রাতে খাইবো? রান্না করতে করতে যদি রাত হয়ে যায়, তোমার মা খাওন রাত্রি খাইবো। আর যদি সহ্য করতে না পারে তাহলে তুমি তোমার মার ব্যবস্থা করো, গিয়ে আমি পারবো না। বুঝতে পারছি, তোমার কষ্ট করে কিছু করতে হবে না। আমার মায়ের খাওয়ানোর জন্য যা করা দরকার আমি করতেছি। মারলেন কেন লাভার ভাই কাকা? মারবো না, ওই হারামজাদা, ওই মাইয়ার কাকা যে একটা পুলিশ অফিসার, ওইটা তুই আমার আগে কইবি না? প্রায় তো ধরা খাইছিলাম। আরে একবার যদি পুলিশে ধরতে পারতো, তাহলে জীবনে মাইয়া লোকের পেছনে ঘোরা একবারে যে জনমের স্বাদ মিটাই দিত। হ, আমি জানি তো ওই বাড়িতে একজন পুলিশ অফিসার আছে, কিন্তু আমি আপনার বলি নাই। কেন বলি নাই জানেন? আমি জানি আপনার সাহস আছে। দেখেন, আমরা ওখানে ঠিকই গেছি, কিন্তু ধরা তো খাই নাই। একটু দৌড় খাইছি, সমস্যা কি? এরকম দৌড় খায় তো আপনার অভ্যাস আছে। তোর কথা শুনে মনে হয় তোরে আরেকটা টাস করে থাপ্পড় মারি। হারামজাদা, এখন কি এরকম দৌড়ানি খাওয়ার বয়স আছে? একটা সময় ঘোড়ার মতো দৌড় পারতাম, এখন এখন একটু বয়স বাড়ছে, তাই কাজকর্ম করলে একটু চিন্তা ভাবনা করে করার লাগবো। এমন কাজ করণ লাগবো, এক জায়গায় ডুব দিতে হইব, ভুরভুরি জানি অন্য জায়গায় যাই ওঠে। আরে ঠিক আছে, সমস্যা নাই, আর রাগারাগি করেন না। এইবার চলেন একটু অন্য জায়গায় যাই। ওই যে করি প্রবাসী, ওর বউ তো বাড়িতে আছে, চলেন বাড়িতে যাই। ও বুঝলাম, তুই আমার মানুষের হাতে মার না খাওয়াই মনে হয় ছাড়বি না। হাই, প্রবাসীর বউ, ওর উপর তো আরো মানুষের নজর বেশি। আমি ওইখানে যাওয়ার পরে খপত করে আমার ঠিক ধরে ফেলাবো। ওইখানে যাওয়া যাবে না, অন্য চিন্তা থাকলে, অন্য জায়গা থাকলে সেখানে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। এইবার একটু অন্যরকম জিনিস আপনার জন্য উৎপাদন করবো। হ্যাঁ আচ্ছা চল। বকুল,
আর কোথাও মনে হয় যাওয়ার দরকার নাই রে। একটু তাকায় দেখ, মনে হয় খুব ভোর সকালবেলা একটা গোলাপ ফুইটা রয়েছে। শোনেন, ওই দিকে তাকায়েন না। আপনি যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ না, কিন্তু ফুল গোলাপ হইতে পারে কিন্তু কাটাও কিন্তু আছে। আরে ধুর, এখানে যত বড় ভুলই থাক, এইখানে আমার তো যাইতে হইব। কি জিনিস রে বাবা। বলছিলাম কি, দূর থেকে না দেখা একটু কাছে গেলে ভালো হইতো না? চল, ওই মাইয়ের কাকা নিশ্চয়ই পুলিশ অফিসার না। আরে না, চল। কি ব্যাপার আপনারা? সৈকতের বউ, কেমন আছো তুমি? আমি কেমন আছি এটা জানা কি করবেন? এটা জানা কি খুব দরকার? আহা, রাগ করতেছো কেন? গ্রামের মানুষ হইয়া গ্রামের মানুষের সুখ দুঃখের খবর নিব, ভালো মন্দের খবর নিব, এইটাই তো উচিত। কে রে বকুল? উনি খুব দিলদার মানুষ, ওনার মনটা খুব নরম, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না, এই জন্য জিজ্ঞেস করে কেমন আছে, এই আর কি। দেহ সৈকতের বউ, তুমি না কইলেও আমি জানি তুমি কেমন আছো। সৈকতের সংসার কইরা একটা সুন্দরী রমণী কত ভালো থাকতে পারে এটা তো বোঝা যায়। তুমি একটু একটা অবুঝ বোকা। তোমার এই রূপ যৌবন নিয়া তুমি ওইখানে কেন পইরা আছো? তুমি চাইলে তো তোমার জন্য মানুষে রাজপ্রাসাদ রেডি করে বৈশা থাকবো, রাজপুত্র নিতে আইব তোমারে। আসলে ওনার জন্য কোনো গান আছে না? থাকবো না কেন? গানে একটা কথা আছে না, এই রূপ যৌবন নিয়ে কেন সৈকতের কাছে পড়ে আসো। এই থামেন, আপনি কি এই জায়গায় আমার গান শোনাইতে আইছেন? আপনার গান শোনার কোনো ইচ্ছা আমার নাই, এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, মনটা খারাপ করো না। শোনো, ওই আমি তোমার কিছু টাকা পয়সা দিই, আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না। এই নাও, এই টাকাগুলো রাখো। আপনি আমার এতগুলা টাকা দিলেন কেন? আর এই টাকা দিয়ে আমি কি করবো? টাকাটা কেন দিলাম বকুল, তুই কহ। আসলে না, মনটা খুব নরম, মানুষের কষ্ট দেখতে পারে না, মানুষের কষ্ট দেখলে বুকের ভিতর মুসুর দিয়ে ওঠে। হারাম দাদা, ভ্যাবে করে কান্দো, চোখে তো এক ফোঁটা পানি দেখি না। অভিনয়, সব অভিনয়। শোনো, তোমার আমি বুঝাই কইতাছি সৈকতের বউ, তোমরা ঠাই ঠেকা মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। এই যে এখানে 1000 টাকা আছে, এই টাকা দিয়া তুমি আরেক কিছু শাড়ি চুড়ি গয়না এগুলো কিনবা, সংসারে এটা ওইটা কিনতে পারবা, দেখবা তোমার খুব ভালো লাগবো। এর জন্য তেমন কোনো চাওয়া পাওয়া আমার নাই। আমার এই টাকা পয়সা লাগবে না, ধরেন আপনার টাকা আপনি এই জায়গা থেকে নিয়ে যান। আহা, মন খারাপ করো কেন? আরে এই টাকা ফেরত দিতে হইব না। তুমি বরং মাঝে মাঝে আমার একটু সময় টময় দিও। এই আপনার থেকে জানতো, আপনি যে কি কইরা বেড়ান আপনার সম্পর্কে আমি সব কিছু জানি। আপনি ভাইবেন না যে গ্রামের কোনো মানুষ কোনো কিছু জানে না। আপনার বাড়িতে একটা কাজের মেয়ে তো ঠিক মতো থাকে না, আপনার স্বভাব চরিত্রের জন্য। আপনার যে চরিত্র, এগুলো আর বুঝতে বাকি নাই। আর আপনি যে কি মতলব নিয়ে ঘুরেন এটা আমি ভালো করেই বুঝতেছি। কার বাড়িতে সুন্দরী বৌমাইয়া আছে এগুলার খোঁজ লাগান না। আমাকে লেগে আপনারা তো দরদ দেখান লাগবো না, আমরা যেমন আছি অনেক ভালো আছি। যান, এই টাকাটা নিয়ে থেকে যান গা। এইখান থেকে না গেলে? যাবি না? না, হ্যান থেকে যা চামচার করে চামচা। যদি না যাস, তোরে আর তোর মালিকরে দুইজনের ঝাড়ু দিয়া পিটাই বাড়ি থেকে কেমনে বাইর করন লাগে এটা আমি ভালো করে জানি। এই নেন আপনার টাকা, এই টাকা নিয়ে হ্যান থেকে যান। আর কোনোদিন যদি আমার বাড়ির আশেপাশে আপনাকে দেখছি তাহলে আমার সে খারাপ কিন্তু আর কেউ হইব না। ধরেন। ইয়ে বকুল, টাকাটা নিয়ে নে। এদিকে দেখলেই মন চায় ঝাড়ুটা দিয়ে একদম বাইরে আমার বাড়ি থেকে ভাগায় দিই। সত্য সব আয়সা সব সময় খালি আমার বিরক্ত করে। কি ব্যাপার, কই গেছিলা? আমি কাম খুঁজতে গেছিলাম। তা কাজ কাম কি কিছু পাইছো? না, কোনো কাম কাজের ব্যবস্থা করতে পারি না। তাই চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। আমি বুঝলাম না, দুনিয়াতে কি কাজ কামের এতই অভাব পড়ছে? সারা দুনিয়ার মানুষ কাম করতেছে, তুমি পাও না? আর কতদিন এরকম বসে বসে থাকবা? আমার তো এগুলো ভাল লাগতেছে না। সংসারটা চালাইতে যে কতটা কষ্ট হইতেছে এটা তো আমি বুঝতেছি। আর কতবার কমু তোমার একটা কাজ খুঁজতে? এমন কইরা কেন কথা কইতেছি?
মনে হইতেছে সংসারে কোনো দায়িত্ব আমার ঘাড়ে নাই। আর আমি তো কাজকাম করি, কাজকাম চলে গেছে, এখন কি করবো? নতুন করে তো খুঁজতে হইব, তাই না? একটু সময় দাও, হুটহাট করে কি কাজ পাওয়া যায় নাকি? সময়ের কথা কইতেছো? আর কত সময় দিব আমি তোমারে? সময় দিতে দিতে তো এই পর্যন্ত আইছি। আজকে তোমার লেগা, শুধুমাত্র তোমার লেগা বাড়ি বইয়ে কত মানুষ কত কথা কইতেছে, নোংরা নোংরা কথা কয়, আকার ইঙ্গিতে অনেক বাজেভাবে অনেক কিছু বোঝায়। খালি তোমার লেগা কিছু কইতে পারি না, কোনো প্রতিবাদ করতে পারি না। কান দাও কিসের জন্য? মানুষের মুখ আছে কয়া যাক, তোমার কান আছে শুনে যাও। কথা তো কর দরকার নাই কোনো। আর এগুলা মাথায় নিবা না। আমাকে সংসার আমাকে চালাইতে হইব, মানুষের কথা মানুষে কয়া যাইব। মানুষের কথা শুনবো না তাহলে কি করবো? কান কি বন্ধ করে রাখবো? আরে মাইনসে যে তোমার বড় এত কিছু কয়, তোমার কি গায়ে লাগে না? একটু খারাপ লাগে না? কেডাই তোমার কি কইছে? কি করবা? যে আমারে কথা শুনাইছে তার লগে যে মারামারি করবা, ঝগড়া করবা? শুনো, আমার না এগুলো একদম ভালো লাগতেছে না। এই সব কিছু বাদ দিয়া তুমি আল্লাহর রাস্তায় একটা কাজ কম খুঁজো, যাও সে একটা কাজের ব্যবস্থা করো। দেখো, সারাক্ষণ এরকম রাগারাগি করে আমার সাথে কথা কইবা না তো, ভালো লাগে না। একটু হাসি দিয়ে কথা কইবা। আমি চাই তুমি আমার লগে একটু হাসি দিয়ে কথা কও, আমার একটু মনের মধ্যে শান্তি লাগে। হ, পেটে ভাত না থাকলে মনের মধ্যে কোনো জায়গা থেকে শান্তি আসে না। এটি তুমি কেমনে বুঝবা? সারাদিন তো এই সংসারটার মধ্যে আমি খাইটা মরতেছি, সবার লেগে যত চিন্তা আমার, কারো কোনো কিচ্ছু নাই। আমি একদিন ভালো না লাগলে এই সংসার ছেড়ে যামুগা। বাবা, মা, তোমার বৌমার একটু বইলা দিও তো। ওর এই খেস খেসা নিয়ে আমার ভালো লাগে না। সারাক্ষণ আমার সাথে রাগারাগি করে কথা কয়। একটু বইলো যে আমার লগে যেন খারাপ আচরণ না করে। বাবা দেখ, বৌমা যে কি লিগে তোর লাগে খ্যাস খ্যাস করে এটা আমিও জানি, তুইও জানোস। ঘরের মধ্যে কোনো খাওন নাই, কিছু নাই, তোর কাজকর্ম নাই, এই সংসারটা কেমনে চলবো? বৌমা সেই চিন্তা কইরাই তোর লাগে খ্যাস খ্যাস করে। কি করবো এই বেচারি? এই সংসারটা চালাইতে হইলে খাওন তো দরকার আছে নাকি? মা, শুধু খারাপ কি ওর লাগে? আমার খারাপ লাগে না? এই সংসারটা চালায় কে? হ্যাঁ, আমি তো চালাই। এই সংসারে আর কেউ আছে যে সংসার চালাইবো? আমার কাছে টাকা পয়সা নাই মা। টাকা পয়সা যদি থাকতো তাহলে ব্যবসা বাণিজ্য করতাম। আমরা হলাম গরিব মানুষ, দিন আনে দিন খাই। যদি কোনো জায়গায় কাজ পাই তাইলে সংসারটা চলে, আর কাজ না পাইলে সংসার চলে না। কাজটা তো চলে গেছে মা, এখন তো নতুন করে কাজ খুঁজতে হইব, তাই না? আমি খুঁজতেছি, কাজ কাম পাইলে আমাকে সংসারে আবার অভাব দূর হয়ে যাইব। বাবারে, বৌমা তো আমার একটা কথা কইছে। বৌমা চাইতেছে ও একটা কাজকর্ম করতে, এখন তোর ভয়ে ও কইতে পারতেছে না, তাই আমারে কইছে। এখন তুই কি কস কত? কেন ওর কাজ করতে হইব কেন? আমি তো সংসারটা চালাইতেছি, আমি ইনকাম করতেছি। আজকে নয় কাজ নাই, কালকে তো কাজ পামু। শোনো মা, সাফ সাফ বইলা দিও, ঘরের বউ ঘরে থাকবো, বাইরে যেন কাজে না যায়। বাজান রে, তুইও কাজকর্ম করবি না, বৌমারও কাজকর্ম করতে দিবি না, তাহলে এই সংসারটা চলবো কেমনে ক দেখি? দরকার পড়লে না খায়া থাকমু, পানি খায়া থাকমু। পানি তোর কিনা খাইতে হয় না, ওই পানি খায়া জীবন ধারণ করবো। তবু আমার বউরে আমি বাইরে কাজ করতে দেবো না। শোনো, ভাবছি আমি আর এই গ্রামে থাকবো না, শহরে যাবো। শহরে যায় রিক্সা চালামো, তবু আমার সংসারটা আমার চালাইতে হইব। শহরে যাবি তুই? তুই শহরে গেলে আম করে দেখবো কেডা? আম ঘর আছে কি এই সংসারটার মধ্যে? তোমার বৌমা দেখবো, তুমি থাকবা, তোমার পাশে তো তোমার বৌমা আছেই। তাহলে সমস্যা কই? মাসে মাসে টাকা পাঠাবো, সুন্দরভাবে সংসার চলে যাবো। বাবারে, বৌমাও একটা মাইয়া মানুষ, আর আমিও একটা বয়স্ক মানুষ। বৌমা আমার কেমনে দেখে রাখতে পারবো? আমি তো থাকি অসুস্থ, আমার যদি কিছু হয়ে যায় এই বৌমা আমার কেমনে লয়ে টানাটানি করবো কত? ভালো কথা কইছো, আমার শহরেও যাইতে দিবা না। কি করবো কি আমি? হ্যাঁ, কাম চলে গেলে কাম খুঁজতে সময় লাগে, পকেটে টাকাও নাই ঠিকঠাক করে বাজার করবো। আবার আমারে কইতেছে শহরে যাওয়া যাইবো না, সংসারে থাকতে হইব। কোন দিকে যাবো আমি? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। এই সংসারটা চালানোর জন্য আর কোনো ব্যক্তি কিন্তু নাই। আমার বাপটা কিন্তু পয়সা নাই যে সংসার চালাইবো। আমার সংসার চালাইতে হইব, আমারে আমার মতো চলতে দাও। না বাজান, তোর শহরে যাইতে হইব না। তুই এখানে এক কাজ কর, তুই এখানে কাজ খুঁজ, এখানে একটা কিছু পাবি। তুই চেষ্টা করলে মানুষের উপায় হয় বাবা, তুই একটা চেষ্টা কর। আর এগুলা নিয়ে চিন্তা করা লাগবো না, আল্লাহ যা করব ভালোর জন্যই করব। তুই এখন চিন্তা করিস না, যা ঘরে যা। ঠিক আছে, যদি গ্রামে সুন্দরভাবে একটা কাজ পাওয়া যায় তাহলে তার শহরে যাইতে হইব না। আমার দোয়া করো আমার জন্য, যেন আমি সুন্দর একটা কাজ পাই, ভালো একটা কাজ পাই, টাকা পয়সা পাই, আমার সংসারটা আমি সুন্দরভাবে চালাইতে পারি।
নাবিলা, নাবিলা, কই যে যায়? কি হয়েছে, চিল্লাইতেছো কে? চিল্লালাম কই? এই ধরো বাজার। বাজার আনছি কি করতে? বাজার নিয়ে আসছি, রান্না বান্না করবা, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। পারমু না আমি কোনো রান্না বান্না করতে। সারাদিন রান্না বান্না করে তোমার বাপ মারে গিলামু, এই বুদ্ধি নিয়ে এসো না? এর লেগে এতগুলি বাজার করে লইছো। তুমি এক কাজ করো, বাজার নিয়ে এসো না, যাও তোমার মার হাতে তুইলা দাও। আবার একটা কথা কত, তোমার একটা কোনো কাজের কথা কইলে বা ভালো একটা কথা কইলে তুমি সবসময় মারে টানো কেন? সবসময় সব কথায় মারে টানা লাগবো কে? এখন তোমারে কইছি বাজার নিয়ে আসছি, রান্না বান্না করো, এর মতো তুমি মারে টানতেছো, কি সমস্যা তোমার? ও কিছু কইলেই দোষ। দেওয়ার সময় তোমার মা, আর কাজ কামের সময় তখন মনে পড়ে আমার কথা, তাই কিছু কখনো যাবো না তোমারে। সব সময় যে মারে নিয়ে এরকম অশান্তি করো, তুমি যদি মারে নিয়ে সবসময় এরকম অশান্তি করো, ঝামেলা করো, তাহলে আমার সংসার কি হবো? সংসারে সারাক্ষণ ঝগড়া অশান্তি ঝামেলা লাগিয়ে থাকবো কেন? তুমি কি একটু চাও না যে আমরা একটু শান্তিতে থাকি, সুখে থাকি, ভালো থাকি? তুমি যদি সারাদিন আমার কথাই চিন্তা করতা, তাহলে তো আমার কোনো দুঃখই থাকতো না। সারাটা দিন তো শুধু বাপ মা করো, আমার কথা কি তুমি চিন্তা করো? কিছু কইলে একদম ওই রেডিওর মতো বক 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 করতেই থাকো। এই একটা কথা কত, এই যে রেডিও যে চালাইয়া কোনো রকম বন্ধ করো না, এই বন্ধ করার জন্য আমার কি করা লাগবে? ওই যে আগে দেখতাম ছোটবেলা, ওই যে মানুষ রেডিও যখন চলতো না, মানুষ আছাড় মারতো, আমি কি তোমার এখন কানে তুলে একটা আছাড় মারবো? তাহলে বন্ধ হইবা? কি করলে কথা থামবো বোঝো না? কতদিন ধরে কইতেছি আমার একটা গয়না পছন্দ হয়েছে, কানের সামনে কতদিন কইলাম, তাও যদি তোমার একটু কানে ঢুকে, যতদিন তুমি আমার গয়না না কিনে দিবা ততক্ষণ পর্যন্ত আমার কথা থামবো না। দাও বাজারে ব্যাগ দাও, যত জ্বালা আমার উপর। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে ভাবি আমগো বাসায়? আসলে ভাবি ওই আপনার কাছেই আইছি একটু দরকারে। কোন কি দরকার আইছেন? ভাবি আপনাকে বাড়িতে কি কোনো কাম কাজ হইব? মানে আমি আর কি ওই যে বাসা বাড়িতে কাম খুঁজতেছি তো, এর জন্য আর কি। ভাবি বাসা বাড়িতে কাম খুঁজতেছেন ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে এরকম তো কোনো কাজ নাই। আপনি কাজ খুঁজতেছেন ঠিক আছে, আপনার সমস্যা, কিন্তু আমার তো ছোট একটা সংসার, তেমন কোনো কাজকর্মও নাই, যা আছে ওটা আমি নিজেই করে ফেলাই। দেন না ভাবি, আমার কোনো একটা কাজ দেন, আমার ফিরায়েন না। জানেন আমগো সংসারটা এখন খুবই অভাবের মধ্যে আছে। আমার স্বামীর তেমন কোনো কাজ কাম নাই, আর আমার শাশুড়ি একজন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এখন এর মধ্যে আমি যদি কোনো কাজ কাম না করি, তাহলে সংসারটা কেমনে চলবো? ভাবি আপনাকে বাড়িতে যে কোনো একটা কাম দেন। থাক ভাবি আর কোয়েন না, আমার শুই না সত্যি খুব খারাপ লাগতেছে। কি করবেন কন? আপনার তো কোনো দোষ নাই। যে ঘরে স্বামীর সংসারে ইনকাম থাকে না, সেই ঘরে নারীদের যে কি কষ্ট, আসলে সেটা বুঝতে আমার বাকি নেই। ঠিক আছে ভাবি, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আপনি চলেন, আমরা দুই বোনে মিলামিশা কাজ করব, কোনো সমস্যা নাই। আসেন আপনি আমার সাথে। ভাবি তাইলে আপনি আমারে কখন থেকে কাজ করন লাগবো, আমি তখন থেকেই আসবো। ভাবি কাজ কালকে থেকে করেন, আজকে আপনারা রান্নাঘরের সব দায়িত্ব বুঝাই দিতেছি। আর আপনার ভাই একটু বাজার করে আনছে তো, ওই ইলিশ মাছের মাথাটা একটু পছন্দ করে, আমরা দুই বোনে মিলে রান্না করি। চলে চলো রান্নাঘরে যাই, বাকি সব আমি তোমার বুঝাই দেবো না। আচ্ছা ঠিক আসো। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, তুমি এইখানে বসে রয়েছো কেন? এমনিতেই পয়সা রয়েছি, আসলে হাতে কাজ কাম নাই তো, এর জন্য কি করবো বুঝতে পারতেছি না, তাই বসে বসে ভাবতেছিলাম আর কি। আরে ঘরে তোমার এত সুন্দর একটা বউ, আর তোমার কোনো কাজকর্ম নয়, এখানে ওইখানে বসে থাকো। এইভাবে চলতে থাকলে তোমার ওই খাসার পাখিটা ফুরুত করে কখন উইরা যাইব তুমি টেরও পাইবা না। আমি এই গ্রামের অনেকের কাছেই কাজকর্ম চাইছি, কিন্তু কেউ কাজকর্ম দেয় নাই। আসলে আমাকে গ্রামের মানুষের স্বার্থটা অনেক বেশি। স্বার্থ আছে মানুষরা চিনে, আর স্বার্থ নাই কাউরে চিনে না। এই স্বার্থপর দুনিয়ার মানুষগুলো এতটা স্বার্থপর যে কেউ খাইয়া আছে না খাইয়া আছে একটাবার দেখতেও আসে না। আমার সংসারটা চলতেছে না, আমি কেমনে কি করবো এটা বুঝতে পারতেছি না, তাই তো নিরুপায় হইয়া বসে বসে ভাবতেছি। একদম ঠিক কথা কইছ, কেউ কারো দুঃখ বোঝে না, কিন্তু এই বেলায় আমি একটু ব্যতিক্রম। কারণ দুঃখ দেখলে আমি ঠিক থাকবার পারি না।
এই মানুষের উপকার করতে যাই দেখাই নানান জনে নানান রকমের কথা কয়, তাতে কি আসে যায়? যারা মানুষের উপকার করে তারা ওই আগে পিছিয়ে চিন্তা করে না, সে জায়গায়। আচ্ছা আমি দেখতেছি তোমার কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরে তোমার বউ আছে, তোমার অসুস্থ মা আছে, তোমার মায়ের পেছনেও তোমার কত টাকা খরচ করতে হয়, তার খাবার দাবার থেকে শুরু করে ঔষধপত্র। তার জন্য যদি আমি কিছু করতে পারি তাইলে আমি আমার জীবনটা সার্থক মনে করব। তোমাকেও কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনি সত্যি কথা কইতেছেন? আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন? কিন্তু কেন দিবেন? আমারও তো কেউ কাজ দিতেছে না। কোন স্বার্থে দিবেন আমার কাজ? কি এমন একটা কথা কইলে তুমি? আরে আমি তো তোমাকে পর কেউ না, তোমাকে আপনজন, তোমাকে পাড়া প্রতিবেশী। তোমাকে জন্য আমি যদি কিছু না করতে পারি ওই কালে যাই আমি জবাব দেবো কেমনে? তাই কও জায়গা। তোমার একটা কথা কই, তুমি কালকা থেকে আমার বাড়িতে কাজ করবা, তোমার কাজ পাক্কা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার যে কাজ দিবেন আমি সেই কাজ করব। আহা, এইখানে তো কোনো সমস্যার কিছু নাই। তুমি কাজ করবা, তুমি টাকা পাইবা। তোমার তো একটা কাজের দরকার। মনে করো তোমার বড় ভাই হিসেবে আমি তোমার একটু কাজ দিয়ে দিলাম। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে সময় মতো চলে আসবো। এই টাকাটা রাখো। না না, টাকা দিতে হইব না। আহা ধরো, শোনো, তোমার যে কথাগুলো কইলাম তুমি মনে রাখো। যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই হাড়ি পাতিল ঘষা বাদ দিয়া একটু ঘরে যান। মা ঘরটা একটু নোংরা করে ফেলছে, গিয়ে একটু পরিষ্কার করেন যান। শান্ত ভাই, আমি তো এখন খালাম্মার কাজ করতে পারবো না। আমার এই যে ভাবি কতগুলো থালা বাসন দিয়ে গেছে, এগুলাকে আমার ধুইতে হইব, তারপর আবার রান্না বসাইতে হইব। ওইদিকে বেলা হয়ে যেতেছে। আমি দরকার হইলে হাতের কাজটা শেষ কইরা তারপরে খালাম্মার ঘরটা গুছাই দিয়ে আসবো। আপনি এই বাড়িতে কাজ করতে আসছেন না? এই বাড়িতে যখন কাজ করতে আসছেন তখন আমরা যখন যেটা বলবো আপনার সেটা করতে হবে। আর এই বাড়িতে সবার আগে প্রাধান্য হচ্ছে আমার মা। আমার মায়ের কাজ সবার আগে, তারপরে সংসারের অন্যান্য কাজ আছে সেগুলো করবেন। যান। ভাইজান, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার হাতের কাজটা শেষ হলেই আমি সব কিছু করে দিতেছি। আপনি তো জানেন ভাবি আমারে কাজ দিছে। আমি যদি এই কাজ ফালায় রেখে এখন খালাম্মারে যায় সেবা যত্ন করি, তাহলে এসে আমার কথা শোনাইব। আবার রান্না বাড়ার দেরি হলে আপনিও তো ওইদিকে ভাবিরে কথা শোনাইবেন। সব দিকেই তো ঝামেলা। কোন আপনি না, ওই যে আমার ঘরে একটা বউ আছে না, ওর মতো করেই কথা বলতেছেন। আপনাদেরকে যতই সুন্দর করে একটা কথা বুঝাই আপনারা বুঝতে চান না, সব কথা খালি পেঁচাতে থাকেন। আপনি বলছি মা ঘরটা নোংরা করছে, ওইটা গিয়ে আগে পরিষ্কার করেন। না, আপনি আমার সাথে এখানে টানা পেঁচাইতেছেন। আপনারা কইলাম মা ওখানে অসুস্থ মানুষ, মার কষ্ট হইতাছে, তাড়াতাড়ি যান। না, আপনি হাড়ি পাতিল নিয়ে ঘষতেছেন আর আমার সাথে কথা কইতে আছেন। আপনার এত করে বোঝানোর পরেও তো আপনি বুঝতেছেন না। ঠিক আছে, এই কাম কাজ আমি পরে করবো। একটা কাজ করি, আপনার জন্য একটা পালকি নিয়ে আসি, আপনি পালকিতে করে তারপরে যাবেন। কি হইছে? তুমি আমার সাথে চিল্লাচিল্লি করো ঠিক আছে, তুমি ভাবির লোকে দেখে একই রকম ভাবে চিল্লাচিল্লি করো। আমি তো তারে ভালো মতোই বলছিলাম যে ভাবি আপনার কাজগুলো বাদ দিয়া একটু ঘরে যান, মা বিছানাটা নষ্ট করছে, ওইগুলো একটু পরিষ্কার করেন। আমার সে কোনো কথাই শুনতেছে না, সে তার মতো বসে বসে খালি ঘষতে আছে। তো কারে কথা শোনাবো? অন্যরে শোনাবো নাকি অন্য কারো শোনাবো? আসলে ভাবি হয়েছে কি, ভাই আমারে কইলো এগুলা রাইখা আগে খালাম্মার সব কিছু পরিষ্কার করতে, আর আমি কইলাম যে এটি ধোয়া শেষ হলে তারপরে যাইতেছি। কিন্তু ভাই তো আমার কোনো কথাই শুনলো না। শুনবো কেমনে? আগে তো হ্যাঁ মার কাজ, আমার কোনো কাজ হোক এটা তো চায় না। আমি দাসীবান্দি আছে, এর লিগে তো হ্যাঁ মার লিগা সবাই পিছে লাগায় রাখে। হ্যাঁ মার কাজ হইব, তারপরে সব কাজ। হ্যাঁ, এই বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, তার যদি এই বাড়িতে কোনো কাজ করতে হয়, আগে সে আমার মায়ের কাজ করব। আমার মায়ের কাজ শেষ হওয়ার পরে তারপর সংসারের অন্যান্য কাজ। দেখো, তোমার একটা কথা কই, ভাবি আমাকে নিজযোগ্য মানুষ, ভাবির একটু অভাব, তাই আমার বাড়িতে কাম করতে এসে। এটা অর্থ এই না তুমি সব কাজ ভাবির দেওয়া করাইবা। ভাবি সমস্যা আছে, আমি ভাবের পাশে দাঁড়াইছি, তাই বলে কি সে তোমার মার এখন গুমুত পরিষ্কার করবো? এই থালা বাসন ধোয়া আর রান্না বান্না করার জন্য এই বাড়িতে আমি কোনো লোক রাখি নাই, আর লোক রাখতেও পারবো না। আর এইসব কাজ করার জন্য তুমি যথেষ্ট। যাও, ওনারে বলো এই সমস্ত থালা বাসন রান্না বান্নার দরকার নাই। ওনার যদি আমার মায়ের সেবা যত্ন করতে পারে করবে, না করতে বলে ওনার কাজ করার দরকার নাই। ভাবির আমি রাখছি থালা বাসন দুইবার একটু রান্না বান্না করবে এই কামের লিগা। তোমার মার খেদমত আর ওই গু পরিষ্কারের লিগা আমি রাখি নাই। এই যে ভাবি আমাদের বাড়িতে কাজ করতেছে, প্রত্যেক মাসে যে ওনারে বেতন দিতে হইব,
এই বেতনটা কে দিব? আমার কষ্টের টাকা দিয়ে কিন্তু ওনার বেতন দিতে হইব। আর আমার কষ্টের টাকা দিয়ে যেহেতু আমি বেতন দিব, অবশ্যই আমার মার সেবা যত্ন সবার আগে। খালাম্মার সেবা যত্ন করতে আমার কোনো সমস্যা নাই, আমি সব কামই করবো। আপনারা যখন যা কইবেন এবারে সব কাম করে দিব, কিন্তু তারপরেও আপনি আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আমারে যদি কাজটা থেকে মানা করে দেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব। আর আমি অনেক অভাবে আছি, আমি তো ভাবিরে সব কিছু খুইলাই কইছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন ভাবি, আপনার সাথে আমি এত তর্ক করতে চাই না। আমি আপনারা যেটা কইছি, এই বাড়িতে আপনার কাজ করতে গেলে আমার মায়ের সেবা যত্ন সবার আগে, ঠিক আছে? আপনি যদি আমার মায়ের সেবা যত্ন করতে পারেন তাহলে আমি ঠিকঠাক আপনার বেতনটা দিব। আর যদি বলেন যে না, আপনার সংসারে যে ঘষা মাজা আগে করতে হইব, তাহলে আপনার বেতন আমি দিতে পারবো না। শোনো, ভাবি তোমার বেতন আসে বয়া থাকবো না। তুমি টাকা দিলে দিবা, না দিলে নাই। তুমি না দিলে আমি আমার বাপের বাড়ি থেকে আইনা ভাবির বেতন দিব। তোমার ওটা নিয়ে চিন্তা করতে হইব না। তোমার বাপের বাড়ি থেকে বস্তায় বস্তা টাকা আনো, আইন এরকম আরো 2-4জন 5জন ভাবি নিয়ে আসো, যারা সংসারে হাড়ি পাতিল সবকিছু খালি ঘষতেই থাকবো। তো সব ভাবি, তুমি আমার স্বামীর কথা কিছু মনে করো না তো। মায়ের একটু বেশি ভালোবাসি তো, এর লেগে সারাদিন এরকম গ্যাস গ্যাস করে। ওর কথা তোমার শোনা লাগবো না, আমার শাশুড়ি কোনো কাম তোমার করতে হইব না। তোমার যে দায়িত্ব দিছি তুমি ওইটাই করো। ঠিক আছে ভাবি, আমি তাহলে এগুলো শেষ করে রান্না বসাতে চাই। আচ্ছা, কাম শেষ করো তুমি। কই যেতেছেন? ভাইজান, বাসায় যাইতেছি। বাড়িতে যেতেছেন, ভালো কথা। আপনার হাতে কি ওটা? ওই তো হাতে হইছে ভাত, ভাবি কয়টা ভাত দিল তো, আমার শাশুড়ি অনেক অসুস্থ, তার লেগা। বাহ, ভালোই তো। বাড়িতে এসে কাজ করবেন, ইচ্ছা মতো পেট ভরে খাবেন, আবার যাওয়ার সময় প্লেট ভরে নিয়ে যাবেন। আপনাদের না একটা সমস্যা, এই আপনাদের মতো যারা মানুষের বাড়িতে কাজ করে, এরা না সব সময় খাওয়ান ছাড়া কিছুই বোঝে না। যতটুকু পারবো ইচ্ছা মতো খাইবো, আবার যাওয়ার সময় প্লেট ভরে ভরে নিয়ে যাইবো। ও, আপনার ওই হাতে যেন কি? টাকা। 500 টাকা? আপনি এই টাকা কই পেলেন? ভাবি আমার 500 টাকা দিছে। কি ভাবি দিছে না? মিথ্যা কথা কোন কেন? আমার বউ যদি আপনার টাকা দেয় তাহলে আমার বউ আপনাকে দিবে 300 টাকা। 500 টাকা কেন দিব? আপনার বেতন 300 টাকা, আপনি 300 টাকা নেবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি টাকা চুরি করছেন, তাই তো? নানা ভাইজান, আল্লাহর কসম আমি চুরি করি নাই, ভাবি আমার 500 টাকা দিছে। আসলে ভাবি অনেক ভালো মানুষ তো, তাই আমার টাকাটা একটু বাড়ায় দিছে। ভাইজান, আপনারা তো জানেনই আমার সংসারে কি একটা অবস্থা, তার মধ্যে আমার স্বামীর কোনো কাজ কাম নাই। এখন আমি যেই টাকা পাই ওটা দিয়ে তো সংসার চালাইতে হইব, তাই ভাবি শুই না খুশি হয়ে আমার 200 টাকা বাড়ায় দিছে। কিন্তু আমি চুরি করি নাই ভাইজান, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চোর না। এই যে আপনার একটা সমস্যা কি জানেন? আপনার কোনো কথা কইলেই আপনি আমার বউর সাথে আপনার তুলনা দেন। মানে আমার বউ যেরকম করে ঝগড়া করে ঠিক সেরকম করে আপনি আমার সাথে চিল্লাচিল্লি শুরু করেন। আপনি কয়দিন ধরে চিনেন আমার বউরে? আপনি যে কথায় কথায় বলেন আমার বউ ভালো, আমার বউর মন মানসিকতা অনেক বড়, আমি তো আজকে অনেক বছর ধরে আমার বউর সাথে সংসার করি। আমার চেয়ে কি আপনি ভালো চিনেন? আপনি হয়তো ভাবির লগে সংসার করতেছেন কিন্তু ভাবিরে চিনতে পারেন নাই। ভাবি মানুষটা উপরে উপরে মিজাজ দেখায় কথা কইলে কি হইব, উনার মনটা আসলে অনেক ভালো, উনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না। এই শোনেন, আপনার শেষবারের মতো একটা কথা কই, আমার বাড়িতে যদি কোনোদিন আপনি চুরি করেন কিংবা আমার কাছে আপনি ধরা খান, তাহলে এই যে আপনার মাথার চুল আছে না, এই মাথার চুল ফেলে দিয়ে একদম আলকাতরা মাখাইয়া এই পুরো গ্রাম আপনার আমি ঘুরামো। কথাটা আপনি মনে রেখে। কি ব্যাপার মা, তুমি কাজ করতেছো কেন? তোমার বৌমা কই? বাবারে, বৌমা তো বাড়িতে নাই। তোমার বৌমা বাড়িতে নাই মানে? মানে ওই বৌমা কাজে গেছে। কাজে গেছে মানে? ও কাজে যাইবো কেন? আমি নিষেধ করছি কাজে যাইবো না, তুমি ওরে কাজে পাঠাইছো কেন? আমি তো বৌমারে কাজে পাঠাইতে চাইনি বাজান। বৌমা চিন্তা করলো যে তোর কাজ নাই, তো কি করব, ঘরে বসে রয়েছে, চিন্তা করছে একটা কাজ করলে 2টা টাকা আইব, সংসারটা চলবো, তাই আর বৌমা কাজে গেল। আমিও আর না করি নাই। আমরা তো দেখছো তুই তো কি অবস্থায় আছি, এই কারণে বৌমা কাজে গেছে। মা তুমি কি এটা জানো না, মায়া মানুষ হচ্ছে ঘরে থাকবো, স্বামী শাশুড়ি শ্বশুর সবার সেবা যত্ন করব। তারা যদি বাইরে যায় টাকার মুখ দেখে তাতে তো পাকনা গজায় যায় মা, তারা সংসার করে না। তুমি কেন বুঝো না? বাজান, তুই এমন কোনো চিন্তা ভাবনা করিস না,
বৌমা খুব ভালো মানুষ, ভালো বংশের মাইয়া, ও কোনোদিনও এই কাজ করবো না। আর আমগো বাড়ির বউ তো, ওর একটা চিন্তা ভাবনা আছে না, তুই ওর উপর নিশ্চিন্তে থাকতে পারিস। মা আমি জানিও এরকম না, কিন্তু হইতে কতক্ষণ, এর জন্যই আমি ওরে বাইরে যাইতে দেই না মা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কাজ করতে দিতে চাস না, আমি বৌমারে না করে দিব রে, বৌমা আর কাজ করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, ও আইলে মানা করে দিবা, ওরে কইবা আমি এটা পছন্দ করি না, আরো যেন বাড়ির বাইরে না যায়। এই নাও, এই টাকাটা রাখো। বাজার এতগুলা টাকা তুই কই পেলি? মা আমি একটা কাম পাইছি, এই কামের থেকে অ্যাডভান্স দিয়ে দিছে, এই জন্য টাকাগুলো আমি কি করবো তাই তোমার হাতে দিয়ে দিলাম। তুই কাজ পাইছো, এটা তো খুশির ব্যাপার, আলহামদুলিল্লাহ। যাক, এবার যখন কাজ পাইছো, বৌমার আর এদিক ওদিক করবো না, ও বাড়িতেই থাকবো, তুই কাজ করবি, ঠিক আছে? যেহেতু একটা কাম পাইছি, সেহেতু আর শুধু শুধু ওর বাইরে যেয়ে কাজ করার দরকার নাই। ঠিক আছে খোকা, যা তুই ঘরে যা। সৈকতের বউ না? সৈকতের বউ, তুমি কই থেকে আইলা? আমি কই থেকে আসলাম এটা কি জানা আপনার খুব দরকার? দরকার নাই, আবার দরকার আছেও। তোমার দেখেই তো আমি আগে এলাম যে তোমার লগে দুইটা কথা কই, তাই জিজ্ঞেস করলাম আর কি কই গেছিলা। আমি কাজে গেছিলাম, একটা বাড়িতে কাম নিছি তো, ওই বাড়ি থেকে কাম করে পাইছি। কাজ করতে গেছিলা? তুমি কাজ করবা? এই দেখো, তুমি কাজ কইরা তোমার এই নরম তুলতুলে হাতটা শক্ত বানাইবা, তোমার এই সোনার অঙ্গ ঝলসাইয়া ফেলাইবা, ওইটা কিন্তু ভালো দেখাইবো না। আপনার সমস্যাটা কি কোন তো? আপনি কি যেখানে সেখানে মাইয়া মানুষ দেখলেই আপনার জিভে পানি এসে পড়ে? আপনি এসব কোন ধরনের কথা কন? আপনার ভিতরে কি কোনো মানবিকতা নাই, মনুষ্যত্ব বোধ নাই? কারে কি কইতে হয় না কইতে হয় এটা আপনি জানেন না, নাকি ইচ্ছা করে এসব কথা কন? কোনটা? তুমি একেবারে কথা মন্দ কও নাই। মাইয়া মানুষ দেখলে আমার জিভ দিয়ে একটু পানি পড়েই, তবে হ্যাঁ, এই সব ধরনের মাইয়া দেখলে না। এই তোমার মতো লকলক্যা টসটসা মায়া দেখলে আমি জিভের পানি আটকে রাখবার পারি না। তাই তোমারে কইতেছি কি, তোমার আর কোনো কাজকর্ম করতে হইব না, তুমি আলাদা করে আমার একটু সময় দাও, তোমার আমি অনেক টাকা দিব, তোমার শাড়ি গয়না যা যা লাগে সব কিছু আমি দিব, তুমি শুধু আমার একটু কথা শুনে চলবা। সি, কি সব নোংরা নোংরা কথা! এই আপনি আমার সামনে থেকে জানতো, আল্লাহ আমি যে আজকে কার মুখ দেখা ঘুম থেকে উঠছিলাম যে আপনার মতো একটা চরিত্রহীন লোকের সামনে পড়তে হইলো। বকতেছো বকো, তুমি বকা দিলে না আমার খুব ভালো লাগে, বড় মিঠা লাগে, মনে হয় ঝরঝর কইরে মুক্তা ঝরতাছে। শোনো, তুমি আমার একটু সময় দিলে আমি তোমারে 10,000 টাকা দেব, একবার একটু ভাইবা দেখো, কেউ জানতেও পারবো না, অথচ তুমি 10,000 টাকা পাইবা। আমার কথায় তুমি রাজি হয়ে যাও। জুতা চিনোস? জুতা একদম পায়ে থেকে জুতা খুইলা তোরে পিডামু, জানোয়ারের বাচ্চা। এই তোরে এতদিন চাচাকে অনেক সম্মান দিছি, কিন্তু আর দিমু না। তুই না চাচা হওয়ার যোগ্য না, অসভ্যর ঘরে অসভ্য। আর কোনোদিন আমার সামনে আসবেন না, যদি আমার সামনে পড়ছেন না তাহলে পায়ে থেকে জুতা খুইলা মারমু। তেজ দেখাও, ওই সমস্ত তেজ দেখানো নারী আমার ভীষণ পছন্দ। একটাবার যদি কাছে পাইতাম, জীবনটা একবারে ভরপুর করে আনন্দ নিয়ে নিতাম। এ দাঁড়া, কই গেছিলি? কাজে গেছিলাম। তুই কাজে গেছস? কারে কয় কাজে গেছস? গত রাইতে না তোরে কইছি তুই কাজে যাবি না? কাজে গেছস কেন তুই? তো যাবো না, কি করবো? তুমি কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, একটা কাজ কাম ঠিক মতো জোগাড় করতে পারো না, ঘরে খাউন নাই, ঘরে বাজার নাই। কতবার কইছি তোমারে, তোমারে আমিও সুন্দর মতো বুঝায় কইছি, তুমি কি আমার কথা শুনছো? নিজে এখনো একটা কাজের ব্যবস্থাই করতে পারো নাই, আর ঘরে বসে থেকে কি না খেয়ে মরে যাবো? দেখ বউ, তুই আমার সাথে কোনো জিদ করবি না। যা, তুই কাজে গেছস, একটা দিন গেছস, যা তোর মাফ করে দিলাম। খাওন আনছস, খায় নে, তাই কালকে থেকে আর কাজ যাওয়ার দরকার নাই। কেন যাবো না আমি? আমি তো তোমার কথা শুনবো না। আমি কাজ পাইছি অনেক কষ্ট কইরা, আর এই কাজটা আমি ছাড়তে চাই না। আমি প্রতিদিন ওই বাড়িতে যাবো, যাই কাজ করবো। তোর সাথে কি একটু ভালো কথা কইতে পারুম না নাকি? আমার রাগাইতে তোর ভাল লাগে?
হ্যাঁ ভাল লাগে। তোরে বলছি তোর কাজে যাওয়ার কোনো দরকার নাই, আমি কাজ পাইছি, আর তুই কাজে যাবি না। তুমি কাজের ব্যবস্থা করছো? কই কাজ পাইছো? মাইন শিকদারের বাড়িতে ওই যায় কাজ করবো, মাসে একটা ভালো টাকা দিব। শেষমেশ তুমি ওই খারাপ মানুষটার কাছে গেছো কাজ করতে। তুমি জানো না ওই মানুষটা কত জঘন্য? এলাকার কোন মানুষটা জানে না কও? এই ব্যাটা একটা লুচ্চা বদমাইশ। এমন কোনো মাইয়া মানুষ নাই যারা হ্যাঁ বিরক্ত করে না, কো প্রস্তাব দেয় না। তারপরে তুমি যাই না শুনা কেমনে গেলা? এই ওই লোকটা বদমাইশ তো আমার কি? আমি কি মায়া মানুষ নাকি যে আমার লাগে উল্টা পাল্টা কথা কইবো? হ্যাঁ, শুধু শুধু কথা কস। শোন, আমি ইনকাম করে আনমু, তুই রান্না করবি, আমরা তিনজন মিলা খামু, এই হচ্ছে আমগো পরিবার। তুই কোথাও যাবি না। এই শুনো, তুমি তোমার কাজ নিছো করো, আমি বাধা দিব না, কিন্তু তুমিও আমার কাজে বাধা দিও না। তুই কাজ করবি? হ্যাঁ, তা তোর মতো বউ আমি রাইখা কি করবো? এই, আরে এই খোকা কি করতেছিস? এই, আরে ছাড়, এই কাজ করবি তুই? ছাড়, ছাড়। আরে কি করতেছ? তুই বৌমার গায়ে হাত তুলতেছ কেন? আর তোর মতো কি করবো? তোমার বৌমার কাছে জিজ্ঞাসা করে দেখো। আমি ওর কতবার নিষেধ করছি তুই পরের বাড়ি কাজ করতে যাবি না। ওই কাজে গেছিল কিসের জন্য? আম্মা, আমি একটা কাজ পাইছি, আমি কাজ করবো না? আপনার পোলায় কাজ পাইছে, আমি কইছি ওর ওর কাজ করতে, আমি আমার কাজ করবো। কিন্তু না, আপনার পোলা আমার কোনো কথাই শুনতেছে না। থাক বৌমা, ও যখন কাজ পাইছে তুমি তোমার কাজ ছেড়ে দাও বৌমা, ঠিক আছে? না মা, আমি তো কাম ছাড়বো না। আমি অনেক কষ্ট করে মানুষের বাড়ি গিয়া গিয়া কাজটা পাইছি। এমন যদি এই কাজটা আমি ছাইড়া দেই, তারপরে কি করব? আপনার পোলার যদি কাজ কাম চলে যায়, তারপরে আমি কাজ পামু কই? আমার তো কেউ কাজে নিব না। আমার কাজ যাইবো কেন? এই আমার কাজ যাইবো কেন? হ্যাঁ, আমি পুরুষ মানুষ না? তো করে খাওয়ানো আমার দায়িত্ব। কেমনে করে খাওয়াই সেটা তোর দেখার দরকার নাই। তুই ঘরের মানুষ, ঘরে থাকবি, বাইরে যাবি না। আমার মা কি অন্য জায়গায় যায় কাজ করতে যায়? যায় যায় না তো, তুইও যাবি না। বৌমা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো মা, একটু চেষ্টা করো, তুমি কাজটা ছেড়ে দাও। মা, আগে আপনার পোলা এক সপ্তাহ ঠিক মতো কাজ কাম করুক, তারপর আমি ভাইবা দেখবো। আমি ওদের কোলে কাজ ছাইড়া দিব। বৌমা, দেখছো তোমার বৌমা তেজ দেখছো? একটু বুঝাইও কিন্তু, নাহলে ওরে নিয়ে সংসার করা হইব না আমার। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বৌমারে বুঝাবো না, আমি যেতেছি। কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষটার আউনের কোনো নামগন্ধ নাই। এর জন্যই আমি কইছিলাম কামে যাও, এটাই ভালো, না যায় দোকানে বসে আছে। কখন সে আইবো? আপনি আপনি এই বাড়িতে কি করতেছেন? রাগারাগি করো না, আমি আইছি তোমার ওই চাঁদ মুখটা দেখার জন্য। কয়টা রাত ধরে ঠিক মতো ঘুমাইতে পারি না। আজকে সারাদিনেও তোমার মুখটা একবার দেখি নাই, তাই ভাবলাম রাইতের অন্ধকারে আমার আলোর জোৎস্না মাখা মুখটা একটু দেখে আসি। তাই আইয়া পড়লাম, ভালো করছি না? আই, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আপনার আমি একদিন না করছি না, আপনি আমার আশেপাশে ঘুরঘুর করবেন না? আর আপনার সাহস তো কম বড় না, আপনি আমাকে বাড়ির মধ্যে এসে পড়ছেন। রাগ করো না তো। এই যে দেখো, তোমার আমি সেদিন বললাম টাকা পয়সার কথা, তাও তুমি রাজি হইলা না। তোমার জন্য আমার পরানটা ছুইটে গেছে, আমি কি করবো এখন কও? শোনো, এখন তো রাত, আসো এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করি। খবরদার, মুখ সামলায় কথা কইবেন, আর একটাও বাজে কথা কইবেন না। এখান থেকে যান, যান কইতেছি। কেউ যদি দেখে আমার মান সম্মান কোনো কিচ্ছু থাকবো না। তুমি যে কেন বুঝতেছো না? আমার একটু সময় যদি তুমি দাও, এই যে তোমাকে অভাবের সংসার, অভাব থাকবো? থাকবো না। তোমার আমি অনেক 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 টাকা দিব। এই যে দেখো, আমি কিন্তু তোমার স্বামীর ডাইকা নিয়ে কাজ দিছি। কেন দিছি জানো? যাতে তোমারে আমি ঠিক মতো সময় মতো একটু কাছে পাই। আর তুমি যদি এরকম ছটফট ছটফট করো, তাহলে আমার যে পরিকল্পনা সেটা নষ্ট হয়ে যাইব না। শোনো, দাও না একটু সময় তো, আর কি। আসলে তোমার আমি না খুব ভালোবাসি। ছি, এই আপনার এসব কথা কইতে কি মুখের মধ্যে আটকাইতেছে না? আপনি হইলেন যে আমার বাপের বয়সী, আপনারে আমি চাচা করে ডাকি। আর আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার লগে যাতা করতে আইছেন, আমি বুঝতে পারছি। আপনার মতো লোকের যদি আমি শিক্ষা না দিয়া সারি না, তাহলে আপনি আবার এরকম করবেন। দাঁড়ান, আজকে আমি জুতা দিয়ে আপনারে পিটাম। দাঁড়ান, তোর আজকে মানুষজন দেখে মাই খাম। মা, আই মা, কে কোথায় আছেন? বৌমা কিছে? আরে বৌমা, এত চেঁচামেচি করতেছো কে? কি হয়েছে? দেখেন না আম্মা, এই লোকটা এই রাইতের বেলা আমগো বাড়িতে এসা আমার যাতা কইতেছে। মাইন ভাই, তুমি এত রাত্রে আমার বাড়িতে? কি খবর, কি ব্যাপার?
আপনি এত রাইতে আমগো বাড়ি? তোমার খোঁজেই তো আইছিলাম, তোমার খোঁজে এখানে আসার পর হঠাৎ আমার দিকে এই বৌমা ভুল করে চোর মনে করে আমার তো ধরে ফেলাইছে। পোলাবার মানুষ, আমি কিচ্ছু মনে করি নাই, যে ভুল তো মাইন্ডই করে। খবরদার আর একটা বড় মিথ্যা কথা কইবেন না। এই তুমি জানো এই লোকটা কেমন? তোমার আমি আগে অনেকবার কইছিলাম যে একটা মানুষ আমার খারাপ কথা কয়, কিন্তু নাম কই নাই। এই দেইছে এই লোক, এই লোকটারে আমরা চাচা কয়ে ডাকি। আর এই লোকটা হলো যে একটা লুচ্চা, একটা ভদ্র, একটা বদমাইশ। বৌমা তো বুঝতে পারে নাই ছোট মানুষ ভুল করে যে মিথ্যা কথা বলতেছে। তোমরা তো বুঝো, তাছাড়া আমারও তো তোমরা চেনো। আমার আমার কথা হলো যে বৌমার একটু বোঝাও, আর ভুলটা ভাঙে যায়, ছোট মানুষ বুঝতে পারে নাই। চুপ করো চাচা, আর একটা কথা কইও না। সি 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 সি, তোমার চরিত্র খারাপ এটা জানতাম, কিন্তু আমার বউয়ের দিকে তুমি নজর দিবা এইটা কোনোদিন ভাবতে পারি নাই। তাই তো কই, সেদিন আমি একা একা বসে ছিলাম, তুমি আমারে 5,000 টাকা কেন দিছিলা? যাতে তুমি আমার বাড়ি ঢুকতে পারো, তাই না? তোমার এই মুহূর্তে জুতা পেটা করে বাইর করতে পারি, কিন্তু বাইর করবো না। কেন জানো? কারণ আমার বিপদে করে টাকা দিয়ে আমার সাহায্য করছিলা। আজকের পর থেকে তোমার কাজে আমি যাবো না। আর যদি কোনোদিন এমন কোনো কর্মকাণ্ড করতে দেখছি, তাহলে গ্রাম ছাড়া করে দিব। কথাটা মনে রাখো। সৈকত বাবারে, আমি আসলে কত বড় অন্যায় যে করছি, কত বড় পাপ যে করছি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি চলে যাইতেছি। তোর কাছে একটা কথা বাবা, একটা অনুরোধ, এই বিষয়গুলো নিয়ে তুই কারোর সাথে আলাপ করিস না, তাহলে আমার মন যাইব, তোরও মন যাইব। তাই আমি তরে আর ভাবিরে, বৌমারে সবারে কথা দিতেছি, জীবনে কোনোদিন এই ধরনের পাপ কাজ আর করুন না। আমার ভুল ভাঙছে, আমি তোমাকে সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। মা, আসলে কি জানো, গরিব মানুষের সব জায়গায় বিপদ। না ঘরে শান্তি আছে, না বাইরে শান্তি আছে। বাবা, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাইব। আমগুলিকে আল্লাহ আছে, যার কেউ নাই, ওই যে সৃষ্টিকর্তা একজন আছে, সব ঠিক করে দিব। তুই চিন্তা করিস না, চল ঘরে চল। চলো ঘরে চলো। আয়।